নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইলাইহি ইউরাদ্দু ইলমুস সাআহ। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে 23তম তারাবি 22তম তারাবি পড়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা সূরাতু হামিম আস-সাজদা অথবা সূরা ফুসসিলাত সেটা শেষ করেছি এবং সূরাতু শূরা পড়েছি, যেটা 2 নম্বর পৃষ্ঠা থেকে 8 নম্বর পৃষ্ঠায় শেষ হয়েছে। 8 নম্বর পৃষ্ঠায় সূরাতু যুখরুফ পড়েছি। সূরাতু যুখরুফ 17 নম্বর পৃষ্ঠায় শেষ হয়ে সূরা আল জাসিয়াহ শুরু হয়েছে, যেটা আমরা শেষ করেছি আজকে। মাঝে সূরা দুখান আছে। জাযাকাল্লাহু খাইরান উস্তাজ। তো আজকে আমরা যা কিছু তেলাওয়াত করেছি এগুলো আমাদের অতীতের তেলাওয়াতকৃত সূরাসমূহের মধ্যে সবচেয়ে ছোট সূরাগুলো আজকে তেলাওয়াত করা হয়েছে। সামনে সূরাগুলো ছোট হতে থাকবে। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম আস-সাজদা শেষ করেন এই আয়াত বলে, আলা ইন্নাহুম ফি মিরয়াতিম মিন লিকাই রাব্বিহিম, আর নিশ্চয় জেনে রাখো তারা তাদের রবের সাক্ষাতের ব্যাপারে সংশয়ে থাকে। আলা ইন্নাহু বিকুল্লি শাইইন মুহীত, আর জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ সব কিছুকে পরিবেষ্টনকারী। আল্লাহ রাব্বুল আলামিন পৃষ্ঠার শুরু থেকে কিয়ামতের আলোচনা করেছেন যে কিয়ামতের জ্ঞান হচ্ছে আল্লাহর কাছেই ন্যস্ত, আর আল্লাহর কাছে আরও কিসের জ্ঞান ন্যস্ত সেগুলো আল্লাহ তাআলা বলেছে। মানুষ প্রশ্ন করতে পারে যে কিয়ামতের জ্ঞান কেন শুধু আল্লাহর কাছে থাকবে, আমাদের কাছে কেন থাকবে না? আল্লাহ তাআলা কিছু একেবারে সিম্পল এক্সাম্পল দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তাখরুজু মিন সামারাতিম মিন আকমামিহা, এবং ফলমূল যা কিছু তার খোসা থেকে বের হয়, ওয়ামা তাহমিলু মিন উনসা, এবং নারী তার গর্ভে যা ধারণ করে, ওয়ালা তাদাউ, এবং সে যা প্রসব করে, ইল্লা বিইলমি, সব কিছু তার জ্ঞানে। আমরা কি জানি এগুলো? কখন হচ্ছে কোন খোসার মধ্যে ভালো ফল আছে এটা কি আমরা বলতে পারি? এতটুকুই তো বলতে পারি না। তাহলে এই সকল ছোট ছোট জ্ঞানের যিনি অধিকারী, এই মহা বিষয়ের অধিকারী তো তিনিই হবেন। তো এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে শেষ করেন এবং মানুষের কিছু বৈশিষ্ট্য বলেন। মানুষ হচ্ছে ভালো দোয়া করতে কখনো ক্লান্ত হয় না। মানুষকে আপনিও যদি কারোর জন্য দোয়া করেন, সে খুব ভালো মনে করবে যে আল্লাহ আপনাকে বরকত দান করুক, আল্লাহ আপনাকে এটা ওটা দান করুক, এবং নিজেও সে এই দোয়া করে, আল্লাহ তুমি আমাকে এটা দান করো, ওটা দান করো। আল্লাহ তাআলা বলতেছে যে মানুষ কল্যাণের দোয়ায় ক্লান্ত হয় না, কিন্তু ওয়া ইম্মাসসাহুশ শাররু, আর যখন তাকে অনিষ্ট পেয়ে বসে, ফায়াউসুম কানুত, সে তখন নিরাশ হয়ে যায়। নিরাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা সূরাতুশ শূরার শুরুতে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, হামিম আইন সিন কফ, 2টি আয়াত। আমরা কি এর অর্থ কেউ বলতে পারি? কেউ বলতে পারি না। আল্লাহ তাআলা বলেন, কাযালিকা ইউহি ইলাইক, আল্লাহ তাআলা এইভাবেই ওহী করেন, কারণ আল্লাহ তাআলার এই ওহীটা হচ্ছে একটা চ্যালেঞ্জ। তোমরা কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও এটার অর্থ উদ্ঘাটন করতে পারবে না। আল্লাহ তাআলা এখানে বলেন, ওয়ালাউ শাআল্লাহ, আল্লাহ যদি চাইতেন তাহলে লাজাআলাহুম উম্মাতান ওয়াহিদা, তাদেরকে এক জাতিতে পরিণত করতেন। কিন্তু আল্লাহ কি চান? ওয়ালাকি ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতিহি, কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা তাকে তার রহমতে প্রবেশ করান। আমরা বলেছি এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাখতালাফতুম ফীহি মিন শাইইন ফাহুকমুহু ইলাল্লাহ, তোমরা যা কিছু বিষয়ে মতভেদ করো তার মীমাংসা আল্লাহর কাছে। আমাদের অনেক অমীমাংসিত বিষয় আছে কাফের মুশরিকদের সাথে, আমরা বুঝলেও তারা বুঝতে চায় না, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে ফাহুকমুহু ইলাল্লাহ, এটার মীমাংসা একদিন হবে আল্লাহর কাছে। এখন কেন তারা হচ্ছে যে আল্লাহর মীমাংসা দুনিয়াতেই মানতে চায় না? কারণ হচ্ছে ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, তারা আল্লাহ ভিন্ন অন্য অভিভাবক গ্রহণ করেছে।
চিন্তা করেন, আল্লাহ কত সুন্দর করে বলছেন যে আল্লাহ ভিন্ন অন্য অভিভাবক তারা গ্রহণ করেছে, এই জন্য হচ্ছে আল্লাহর হুকুম তারা মানতে চায় না। এখানে 19 নম্বর পৃষ্ঠায় আল্লাহ কাছাকাছি একটা আয়াত বলেন যে আফারাআইতা, তুমি কি তাকে দেখেছো, মানিত্তাখাযা, যে গ্রহণ করেছে ইলাহাহু, তার ইলাহ রূপে, হাওয়াহু, তার প্রবৃত্তিকে। আপনারা চিন্তা করুন যে আল্লাহ বলছে যে তুমি কি তাকে দেখেছো যে হচ্ছে তার প্রবৃত্তিকে, নিজের খেয়াল খুশিকে ইলাহ রূপে গ্রহণ করেছে। আমরা মনে করি যে হিন্দুরাই শুধু শিরিক করে, হিন্দুদের অনেকগুলো ইলাহ রয়েছে, কিন্তু আমরা কি ভেবেছি যে আমরা হচ্ছে নিজেদের মধ্যেই ইলাহ তৈরি করে ফেলেছি? আমরা নিজেদের খেয়াল খুশিকে নিজেদের লিডার বানিয়ে ফেলেছি এবং সেই অনুযায়ী আমরা শাসন কার্য পরিচালনা করতে চাই। তো যাই হোক, আমরা বিস্তারিত যাব। তো যার হচ্ছে অভিভাবক আল্লাহ না, সে কিভাবে আল্লাহর মীমাংসায় সন্তুষ্ট হবে? কিন্তু এমন একটা দিন আসবে যেদিন, ওই যে গতকালকের আয়াতে গিয়েছিল, যেদিন আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার, সেদিন তো আর আল্লাহর মীমাংসা মানা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এখন ভাইরা আমার প্রশ্ন হচ্ছে, আমরা তো মুমিন, ঠিক আছে, আমরা তো কোরআন থেকে হেদায়েত গ্রহণ করার জন্য বসেছি, আমরা কি আল্লাহর মীমাংসা মৃত্যুর আগে মেনে নিব নাকি মৃত্যুর পরে মানব? বলুন। যে অবশ্যই আমরা মৃত্যুর আগেই আল্লাহর মীমাংসা মেনে নিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন শারা'a লাকুম মিনাদ-দীন, আল্লাহ তোমাদের জন্য এমন একটি ধর্মের বিধান দিয়েছেন, মা ওয়াসা বিহি নূহা, যে যার বিধান বা যার নির্দেশ তিনি দিয়েছিলেন নূহকে। তাহলে চিন্তা করুন, আজকে এসে আপনাকে নির্দেশ দিচ্ছে যে চোরের শাস্তি এমন হওয়া উচিত, তারপরে রেপের শাস্তি এমন হওয়া উচিত, ডাকাতির শাস্তি এমন হওয়া উচিত, কিন্তু আল্লাহ তো আপনাকে এমন বিধিবিধান দিয়ে রেখেছেন যেটা পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই 100 বছর আগেও চলতো। যতদিন পর্যন্ত মুসলিমদের শাসন ব্যবস্থা ছিল ততদিন পর্যন্ত সেই শাসন ব্যবস্থা চলতো। আজকে সেটা চলতে পারে না। কি মনে করেন আপনারা? যদি মনে করেন যে আজকে চলতে পারে না, তাহলে হচ্ছে ঈমান থাকবে না। কারণ এই বিধান তো নূহ থেকে নিয়ে সকল নবীকে দেওয়া হয়েছে, এবং আমরা তো ঈমান এনে এই বিধিবিধানগুলো আমাদের কাজে বাস্তবায়ন করার জন্য আদিষ্ট হয়েছি। এই সূরার নাম আমরা বলেছি সূরাতুশ শূরা। শূরা মানে কি? পরামর্শ। আল্লাহ রাব্বুল আলামিন পুরা সূরাতে পরামর্শ ভিত্তিক পরিবার, সমাজ এবং রাষ্ট্র কিভাবে মুসলিমরা পরিচালনা করবে, পুরা সূরায় এই আলোচনাই করেছেন। এটা একটা রাষ্ট্রবিজ্ঞান। আমরা এই কথা বলতে পারি যে কোরআন সায়েন্স না, কিন্তু এই কথা বলার কোনো অবকাশই নাই যে কোরআন হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান না। কোরআন অবশ্যই রাষ্ট্রের একটা সংবিধান, সম্পূর্ণ একটা সংবিধান। আপনি এমন কোনো বিষয় পাবেন না যা এখানে বর্ণনা করা হয়নি। আমরা সূরা হুদে পড়েছি, যেই হুদ আল্লাহর নবীকে বৃদ্ধ করে দিয়েছে, সেই হুদের প্রথম আয়াত ছিল কিতাবুন আনজালনাহু ইলাইকা কি জানো সুম্মা উহকিমাত আয়াতুহু। তারপরে এই যে সূরা হামিম সাজদায় গিয়েছে কিতাবুন ফুসসিলাত আয়াতুহু, যে যার প্রত্যেকটা আয়াত বিশদভাবে বর্ণনা করা হয়েছে, মিল্লাদুন হাকিমিন খবীর, যে এমন একজন সত্তার পক্ষ থেকে যিনি সব কিছু জানেন এবং সব কিছুর উপরে তার প্রজ্ঞা রয়েছে। আপনি কিভাবে অস্বীকার করছেন? এই প্রজ্ঞার সাথে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন? পারবেন ভাই? কেউ পারবে? সারা বিশ্ব একত্র হয়ে পারবে? কেউ তো পারবে না। তাহলে কেন আমরা এটা মেনে নিচ্ছি না? আল্লাহ তাআলা বলেন, নাকি তাদের অংশীদার রয়েছে যারা তাদের বিধান প্রণয়ন করে। এই যে আমলাহুম শুরাকা, নাকি তাদের অংশীদার রয়েছে শারাউ লাহুম মিনাদ-দীন, যে তাদের জন্য বিধান প্রণয়ন করে, মা লাম ইয়াযাম বিহিল্লাহ, এমন বিষয়ে যার নির্দেশনা আল্লাহ তাআলা দেন নাই। আমাদের তো তারা আছে যারা হচ্ছে, যাদেরকে আমরা আমাদের বিচারের ক্ষেত্রে যাদেরকে আমরা আল্লাহর ক্ষেত্রে শরীক করেছি, তারা যেইভাবে বিচারের কথা বলে আমরা ওইভাবে বিচার করছি। আমরা তো এই ভাষ্য অনুযায়ী আল্লাহর সাথে শরীক করছি, নাউজুবিল্লাহ। যারা আল্লাহর দেয়া আইন অনুযায়ী বিচার করে না, অন্যের দেয়া আইনে বিচার করে অথবা নিজের মন গড়া আইনে বিচার করে, সে তো নিজেকে ইলাহ রূপে গ্রহণ করেছে, অথবা অন্যকে মানলে তাকে সে আল্লাহর ফয়সালার ক্ষেত্রে শরীক সাব্যস্ত করছে।
নাউজুবিল্লাহ। এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, যারা তাদের রবের ডাকে সাড়া দিয়েছে, ওয়া আকামুস সালাহ, এবং সালাত প্রতিষ্ঠা করেছে, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, এবং তাদের কার্যক্রম শুরা পরামর্শ ভিত্তিক বাস্তবায়ন হয়, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা হচ্ছে আল্লাহ যা রিজিক দান করেছে তা থেকে খরচ করে। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সিফাতগুলো বর্ণনা করেছেন যে মুমিনরা হচ্ছে এমন যারা তাদের রবের ডাকে সাড়া দেয়। আমরা কি আমাদের রবের ডাকে সাড়া দেই? যখন মাজলুমের পক্ষে ডাক দেওয়া হয় আমরা কি সেই ডাকে সাড়া দেই? যদি আমরা সাড়া না দেই তাহলে আমরা আমাদের রবের ডাকে সাড়া দিচ্ছি না। আমরা কি সালাত কায়েম করছি? সালাত কায়েম করলে তো যে সালাত পড়তো না সে শাস্তি পেত। আমরা কি সালাতকে ওই পর্যায়ে নিয়ে যেতে পেরেছি? ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, আমরা ব্যক্তিগত থেকে পারিবারিক এবং সামাজিক এবং রাষ্ট্রীয় বিষয়ে আমরা কি পরামর্শ করি? আর পরামর্শের উদ্দেশ্য তো এটা নয় যে আমরা কয়েকজনে বসে যেটা সিদ্ধান্ত নিব কোরআনের বাহিরে গেলেও সেটাই আমরা মেনে নিব, তাহলে তো আমরা আমাদের প্রবৃত্তিকে ইলাহ রূপে গ্রহণ করলাম, তাই নয় কি? পরামর্শের উদ্দেশ্য হচ্ছে যে আমার হয়তো কোরআন সুন্নাহ বোঝার ক্ষেত্রে কমতি থাকতে পারে, এই কমতিটাকে আমরা সকলে বসে কাটিয়ে উঠব। মেইন হচ্ছে পরামর্শের মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমরা কোরআন সুন্নাহর কাছাকাছি থাকব। আমরা কি কোরআন সুন্নাহর কাছাকাছি থাকার জন্য পরামর্শ করি প্রিয় ভাইয়েরা? তাহলে করতে হবে। আমরা কোথায় আছি? আল্লাহ তাআলা বলেন ইস্তাজিবু লিরাব্বিকুম, হে আমার বান্দারা তোমরা তোমাদের রবের ডাকে সাড়া দাও, মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুন লা মারাদ্দা লাহু মিনাল্লাহ, এমন দিন আসার পূর্বে যেই দিন আল্লাহ ছাড়া কেউ প্রতিরোধ করতে পারবে না। মা লাকুম মিন মালজাইন, সেদিন তোমাদের কোনো আশ্রয়স্থল থাকবে না। ওয়া মা লাকুম মিন নাকির, এবং তোমাদের কোনো প্রতিরোধকারীও থাকবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবীকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন ফাইন আরাদু, এর পরেও যদি এত সুন্দরভাবে সম্বোধন করে বিশদভাবে আলোচনা করে বোঝানোর পরেও তারা যদি মুখ ফিরিয়ে নেয়, ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, আমি তোমাকে রক্ষক হিসেবে পাঠাইনি। ইন আলাইকা ইল্লাল বালাগ, তোমার দায়িত্ব তো শুধু পৌঁছে দেয়া। ওয়া ইন্না ইযা আযাকনাল ইনসানা মিন্না রাহমাতান ফারিহা বিহা, আর আমি মানুষকে যখন কিছু অনুগ্রহ দান করি সে তো আনন্দে উৎফুল্লিত আনন্দিত হয়। ওয়া ইন তুসিবহুম সাইয়্যা, আর যদি কোনো মন্দ তাকে আক্রান্ত করে, বিমা কদ্দামাত আইদিহিম, তাদের হাতের কাজের কারণে, ফা ইন্নাল ইনসানা কাফুর, তাহলে সে অকৃতজ্ঞ হয়। সতর্কবার্তা, খুবই গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। ইন আলাইকা ইল্লাল বালাগ, নবীর দায়িত্ব শুধু পৌঁছে দেয়া। আমাদের নবীকে আমাদের কাছে পৌঁছে দেননি প্রিয় ভাই? অবশ্যই পৌঁছে দিয়েছেন। সূরাতুজ যুখরুফ আরেকটি চ্যালেঞ্জ দিয়ে শুরু হয়েছে। আল্লাহ তাআলা বলেন হামিম। আমার খুবই ভালো লাগে, অর্থ তো বোঝার কোনো সুযোগ নেই, কিন্তু আল্লাহর মাহাত্ম্যটা বুঝতে পারি। আপনারাও আশা করি বুঝতে পারেন। মানুষ আসলে কোন জায়গায় নিজের দুর্বলতা স্বীকার করে? যেখানে মানুষ বুঝতে পারে না, যেটার কোনো ব্যাখ্যা মানুষের কাছে নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি মানুষ এটা বলে থাকতো তাহলে কোনো একজন মানুষ তো এটা ব্যাখ্যা করতে পারতো। হামিম, সাধ্য থাকলে ব্যাখ্যা করেন, অথবা সাধ্য থাকলে এইরকম 2 অক্ষরের একটা আয়াত নিয়ে আসেন না। তাহলে কেন আল্লাহকে মানছি না? কেন আল্লাহর কথা শুনছি না? আল্লাহ তাআলা বলেন ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন, সুস্পষ্ট কিতাবের শপথ। তাহলে কিতাব সুস্পষ্ট, এবং আল্লাহ তাআলা বলেন যে আমি এই কিতাবকে বানিয়েছি আরবি কোরআন, যাতে করে তোমরা বুঝতে পারো। এই নিয়ে গতকাল এবং আজকের তারাবিতে 3 বার আল্লাহ তাআলা এই কথাটা বললেন যে আমি কোরআনকে আরবি রূপে অবতীর্ণ করেছি। আমরা কি ভাই আরবি ভাষা শিখতে চাই না? তাহলে শিখি না কেন? শিখি না কেন? কেন শিখছি না? ইসলাম মিশরে ঢোকার আগে সেখানের ভাষা কি আরবি ছিল? মরক্কোতে ইসলাম যাওয়ার আগে সেখানের ভাষা কি আরবি ছিল? সিরিয়াতে ইসলাম আসার আগে সেখানের ভাষা কি আরবি ছিল? এমনকি ফিলিস্তিন, ওখানে ইসলাম আসার পূর্বে সেখানের ভাষা কি আরবি ছিল? তারা ইসলামকে গ্রহণ করেছে ইসলামের ভাষা সহ। আমরা কেন ইসলামের ভাষা ছেড়ে ইসলামকে মানতে চাচ্ছি এবং সেটাকে
সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সেটাকে যথেষ্ট মনে করছি। এটা কি অন্যায় নয়? অথচ আরবি ভাষা শিক্ষা করা ফরজ। ফরজ। আপনি কি আরবি ছাড়া কোরআন পাঠ করতে পারবেন? আর কোরআন যদি না বুঝেন, আপনার নামাজ তো বিশুদ্ধ হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহ কি আপনাকে জিজ্ঞেস করবেন না যে আমি তো তোমার কাছে SMS পাঠিয়েছিলাম, রিসালা পাঠিয়েছিলাম, চিঠি পাঠিয়েছিলাম, সংবিধান দিয়েছিলাম, তুমি কোন অংশটা বুঝেছো? তখন কি আমাদের কোনো জবাব থাকবে? প্রিয় ভাই, আসুন আমরা 2 তারাবিতে 3 বার এই শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তাহলে কি আমরা কি এই রমজানে নিয়ত করতে পারি না যে আগামী রমাদানে আমরা আরবিতে তাফসীর করব? আপনারা অসম্ভব কিছু মনে করবেন না। আমি আমার চাচার সাথে চ্যালেঞ্জ করেছিলাম। আমার চাচা ঢাকা একটা মাদ্রাসায় ভর্তি করবে, আর আমি সৌদি সংস্থার এক মাদ্রাসায় পড়ব। আমার উস্তাজ ওখানে ভর্তি হওয়ার জন্য আমাকে বলেছেন। আমার চাচা আমাকে বলে যে আমরা তো মুরব্বি না, তোমরা মুরব্বি, এই কথা বলেছে। আমি মুরব্বিদের কথার বাইরে চলি না ভাই। আমার আব্বু আম্মুকে অনেক শ্রদ্ধা করে চলি, চাচাদেরকে অনেক শ্রদ্ধা করে চলি। আমি অনেক কষ্ট পেয়েছিলাম, কিন্তু আমার মুরব্বি তখন ছিলেন আমার উস্তাজ, যার কাছে আমি কোরআন হিফজ করেছি। এবং সেই উস্তাজ আমার মাঝে কোরআন পড়াকালীন সময়ে আমার মাঝে এই স্বপ্ন বুনে দিয়েছেন। আমার উস্তাজ হাফেজ মিসবাহ উদ্দিন, ওনার মতন উস্তাজ আমি আর হিফজের জগতে দেখি নাই। উনি আমার মাঝে এই স্বপ্ন দিয়ে দিয়েছিলেন যে তুমি কোরআন পড়েছো, কোরআন তোমাকে বুঝতে হবে। আমি এই স্বপ্ন নিয়ে সেই সৌদি সংস্থার একটা মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম, এবং 6 মাস পরে চাচাকে ফোন দিয়ে আরবিতে কথা বলেছিলাম, এবং আমরা 8 মাস পর থেকে আরবিতে কোরআনের তাফসির পড়া শুরু করেছি। সূরা ফাতিহার আরবি তাফসির ওই ছোট্ট বয়সে আমরা মুখস্থ করে পড়েছি। তাফসির মুখস্থ করা, এটা আরবরা করেন, আরবদের কাছে পড়েছি, আরবরা আমাদেরকে করিয়েছেন। তাহলে 8 মাসের মাথায় আমরা আরবি শিখে ফেলেছি, আলহামদুলিল্লাহ, অনেক ভালো একটা মান ছিল। তাহলে আপনি কেন ভয় পাচ্ছেন? আপনি এই যেই নামাজের জন্য 4 ঘন্টা দিচ্ছেন, চলে যাচ্ছে না, প্রায় 4 ঘন্টা চলে যাচ্ছে, কিন্তু এই 4 ঘন্টায় আপনি কোনো কাজ করতে পারছেন না। আপনি আপনার কাজকর্মের বাহিরে, রমজানের বাহিরে 4 ঘন্টা সময় বের করেন না কেন? করতেই হবে, না করলে আল্লাহ ধরবে। আমি তাফসিরের বাহিরে চলে যাচ্ছি, কারণ এটা তো অনেক বড়। আল্লাহ তাআলা বলেন যে উদখুলুল জান্নাতা, তোমরা জান্নাতে প্রবেশ করো, ওয়া আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে আনন্দিত হবে। এই আনন্দ আমরা তো মনে করছি যে একটু সময় পেলে স্ত্রীকে সময় দিতে হবে, বাচ্চাদেরকে সময় দিতে হবে। এই আনন্দ তো কিছুই না। এত সময় দেওয়ার পরেও প্যারা, এত সময় দেওয়ার পরেও অভিযোগ। আল্লাহ তাআলা বলেন যে এটা আসল বন্ধুত্ব না। এই যে যারা দিনের কাজ করতে গেলে বাসা থেকে প্যারা দেয়, এরা আসল বান্ধবী না। আল্লাহ তাআলা বলেন আল আখিল্লা, ঘনিষ্ঠজন তো তারা, ইয়াউমা ইদিন বাদুহুম লিবাদিন আদুউন ইল্লাল মুত্তাকিন, মুত্তাকিরা ছাড়া সেদিন সকলেই শত্রুতে পরিণত হবে। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুম, হে আমার বান্দারা, তোমাদের কোনো ভয় নেই, ওয়ালা আনতুম তাহজানুন, তোমরা চিন্তিত হবে না। এখানে একটা আয়াত ছিল, যে আয়াতে বলা হয়েছে যে মুত্তাকিরাই আসল বন্ধু। আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা, তারপরে আল্লাহ তাআলা বলেন যে উদখুলুল জান্নাতা, তোমরা জান্নাতে প্রবেশ করো, ওয়া আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, তোমরা এবং তোমাদের স্ত্রীরা সেখানে আনন্দিত হবে। সেটা আসল আনন্দ। নিজের স্ত্রী, পুত্র, সন্তান, সন্ততি সবাইকে নিয়ে বসে সেট করতে হবে যে আমাদের আসল আনন্দ জান্নাতে। সন্তানদেরকে বুঝাতে হবে যে দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়াতে তোমার সকল আশা আমি পূরণ করতে পারবো না, পারলেও পারবো না, সামর্থ্য থাকলেও করব না। কারণ তুমি যা চাচ্ছ সব যদি আমি দুনিয়াতেই দিয়ে দিই, তাহলে তুমি আযহাবতুম তাইয়্যিবাতিকুম, আমি ওদিকে যেতে চাই না। শেয়ার করছিলাম আমাদের কোনো ভাইয়ের সাথে, আল্লাহ তাআলা এখানে জান্নাতের নাজ নিয়ামতের কথা বলছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ালাকাদ জিনাকুম বিল হক, আমি সত্য সহ তোমার কাছে আনয়ন করেছি। ওয়ালাকিন্না আকসারহুকুম লিল হাক্কি কারিহুন, কিন্তু তোমরা সত্যর থেকে বিমুখ হও। আমরা কি সত্য থেকে বিমুখ হব ভাই? হব না ইনশাআল্লাহ। কি বলেন? আমরা সত্য নিয়েই কবরে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুদ দুখান, দুখান মানে ধোঁয়া, ধোঁয়াশা।
আল্লাহ তাআলা এই সূরার মধ্যে সকল ধোঁয়াশা পরিষ্কার করে দিয়েছেন। ধোঁয়াশা কি? দুনিয়ার জীবনই আসল জীবন, নাকি এর পরেও কোনো জীবন আছে? আসলেই কি আমরা পুনরুত্থিত হব কিনা, সব আল্লাহ তাআলা এখানে পরিষ্কার করে দিয়েছে। আল্লাহ তাআলা বলে ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন, তারা তো নিয়ামতে ভরপুর ছিল। কাযালিকা ওয়া আওরাসনাহা কওমান আখারিন, আর এভাবেই তারা যেরকম নিয়ামতে ভরপুর ছিল তাদের পরের জনগোষ্ঠীকেও আমি নিয়ামত দান করে দিয়েছি, কিন্তু তাদের পূর্ববর্তীদেরকে ধ্বংস করে দিয়েছি। গত রমজানে আমরা যাদের ভয়ে তারাবির পড়তে আসতাম, এখন কি আমরা তাদেরকে ভয় করি? ভয় করি না। ফামা বাকাতা আলাইহিমুস সামাউ, আকাশ তাদের জন্য ক্রন্দন করেনি, ওয়াল আরদু, এবং জমিনও তাদের জন্য ক্রন্দন করেনি, ওমা কানু মুনজরিন, এবং তাদেরকে অবকাশও দেওয়া হয় নাই, আধা ঘন্টা সময়ও দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। এগুলো কি আল্লাহর পক্ষ থেকে নিদর্শন না? এগুলো কি আল্লাহর পক্ষ থেকে আয়াত না? এগুলো কি আমাদের নবীর মুআজিজা না? যে নবী আমাদেরকে বলে গিয়েছেন যে ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আমার নেককার বান্দারাই এই ভূপৃষ্ঠের অধিকারী হবে। আমরা তো সেদিকেই যাচ্ছি। আপনারা একটু চোখ কান খোলা রাখুন, ইনশাআল্লাহ আগামীর পৃথিবী মুসলিমদের এবং ঈমানদারদের। আল্লাহ তাআলা সূরাতুল জাসিয়াতে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা জাআলনাকা আলা শারিআতিম মিনাল আমর, আমি আপনাকে নির্দেশনার একটি নীতিমালা, একটি শরীয়ত দান করেছি। শরীয়ত কি? শরীয়ত হচ্ছে সংবিধান। যেই সংবিধান ফাত্তাবিআহা, তুমি পরিপূর্ণরূপে অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন, আর যারা জানে না, আমরা ভোট দেই, অধিকাংশের মতামত অনুসরণ করি, অধিকাংশ মানুষ কি আসল জিনিস জানে? আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাত্তাবিউ আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন, আর যারা জানে না তাদের খেয়াল খুশি তোমরা অনুসরণ করো না। শেষের দিকে বলেন আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, তুমি কি তাকে দেখেছো যে তার ইলাহ হিসেবে তার প্রবৃত্তিকে গ্রহণ করেছে? ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমিন, এবং আল্লাহ তাআলা জেনে শুনেই তাকে পথভ্রষ্ট করে দিয়েছেন। যে তার প্রবৃত্তিকে ইলাহ রূপে গ্রহণ করেছে, তার তো ইলাহ আছে, সে তো তার ইলাহ তার প্রবৃত্তিকে বানিয়েছে, এবং আল্লাহ জেনে শুনেই তাকে ধ্বংস করে দিয়েছে, তাকে পথভ্রষ্ট করে দিয়েছে। ওয়াখাতামা আলা সামাইহি, এবং তার কানে মোহর মেরে দিয়েছে। এই জন্য আপনি রাজনৈতিক নেতা যারা আছে, যাদের মধ্যে ঢুকেছে যে গণতন্ত্র ছাড়া ইসলামও হবে না, দুনিয়াও হবে না, আখিরাতও হবে না, যাদের মধ্যে ঢুকেছে তাদের আল্লাহ তাআলা কি বলছেন যে খাতামা আলা সামাইহি, তাদের কানে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। আমি একটুও বানিয়ে বলছি না। ওয়াকালবিহি, এবং তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। ওয়াজাআলা আলা বাসারিহি গিশাওয়া, এবং তাদের চোখের উপরে পর্দা ফেলে দিয়েছেন। ফামাইয়াহদি মিন বাদিল্লাহ, আল্লাহর পরে কে তাকে হেদায়েত দিবে? আপনি পারবেন তাকে হেদায়েত দিতে? আফালা তাযাক্কারুন, তোমরা কি বুঝো না? এরা হেদায়েত পাবে না, এদেরকে তালিম তরবিয়ত করে আর লাভ নেই। যদি অল্প কথায় বুঝলো তো বুঝলো, আর তা না হলে এদেরকে আল্লাহ তাআলা একেবারে কোনো রকম অবকাশ না দিয়ে এমন ভাবে তাদেরকে বের করে দিবেন যে আকাশও তাদের জন্য কাঁদবে না, জমিনও তাদের জন্য কাঁদবে না। আল্লাহ তাআলা শেষের দিকে বলেন যালিকুম, এসব এই কারণে যে বিআন্নাকুম ইত্তাখাযতুম আয়াতিল্লাহি হুজুয়া, যে তোমরা তো আল্লাহর আয়াতগুলোকে উপহাস রূপে গ্রহণ করেছো। আমরা যারা শাসন ক্ষমতা পাওয়ার পরেও কোরআন অনুযায়ী শাসন করছি না, তারা কি আল্লাহর আয়াতের সাথে উপহাস করছি না? কেন উপহাস করছি? গররাতকুমুল হায়াতুদ দুনিয়া, পার্থিব জীবন তোমাদেরকে ধোঁকায় ফেলে দিয়েছে। তোমরা ভাবছো এটা যদি আমরা না করি তাহলে আর বেঁচে থাকতে পারবো না। ফালইয়াউমা লা ইউখরাজুনা মিনহা, আজ তোমাদেরকে আর বের করা হবে না। ওয়ালা হুম ইউস্তাতাবুন, এবং তোমাদেরকে দোষমুক্তও করা হবে না। তোমরা যেই দোষ নিয়ে মারা গিয়েছো ওই দোষ কিয়ামত পর্যন্ত থাকবে, এবং কিয়ামতের পরে জাহান্নামেও তোমরা ওটা ভোগ করবা। আমরা কি মনে করেছি যারা আমাদের সাথে অবিচার করে আজকে ক্ষমতাচ্যুত হয়েছে তারা আল্লাহর কাছে শাস্তি গ্রহণ করে আবার তারা জান্নাতে যাবে? তারা তো ইলাহ রূপে গ্রহণ করেছে তাদের প্রবৃত্তিকে, এবং আল্লাহ তাকে পথভ্রষ্ট করেই দিয়েছেন। তাহলে সে কিভাবে জান্নাতে যাবে? তার প্রভু তো আল্লাহ নেই। আমরা কি এইভাবে চিন্তা করি? এই জন্য আমাদেরকে বলা হয়েছে যে কোরআন পড়ো, কোরআন থেকে হেদায়েত গ্রহণ করো। আজকে তাদের দোষমুক্তি হবে না, এমন না যে শাস্তি পাওয়ার পরে তার দোষমুক্তি হয়েছে এখন তুমি জান্নাতে যাও।
ফালিল্লাহিল হামদু, অতএব সকল প্রশংসা আল্লাহর জন্য, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া রাব্বিল আরদ, যিনি আকাশসমূহের রব এবং পৃথিবীর রব, রব্বিল আলামিন, জগৎসমূহের রব, ওয়ালাহুল কিবরিয়া, এবং তারই বরত্ব, ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে, ওয়া হুয়াল আজিজুল হাকিম, আসমান এবং জমিনে তার হুকুমই চলতে হবে, তার বরত্বই একমাত্র বরত্ব, তার বরত্বই থাকবে, আর অন্য কোনো বরত্বকে আমরা অস্বীকার করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম।